যুবক ভাইয়েরা, ইসলাম হচ্ছে একটি জ্ঞানের ধর্ম। ইসলাম এর শুরু থেকেই জ্ঞানের প্রতি, শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। আপনারা জানেন, আমাদের পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তামাম জ্ঞান তাকে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আবার পরীক্ষাও নিলেন। আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই মেধা, যোগ্যতা, বিচক্ষণতার কারণে তামাম ফেরেশতা কুলকে, জিনদেরকে, সকলকে নির্দেশ দিলেন আদমকে যেন সিজদা করা হয়। সকলেই নির্দেশ পালন করলেন, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। একজন কেবল, তাকে আল্লাহ লাআনত করলেন। এই যে সম্মানটা, আদম আলাইহিস সালাম সকল ফেরেশতাদের উপরে, জিনদের উপরে মর্যাদার সিংহাসনে অধিষ্ঠিত হলেন কি কারণে? জ্ঞানের কারণে। আসলে জ্ঞান হচ্ছে গতি। এই যে কথা বলছি, এটা শব্দের গতি। আমি এখানে কথা বলছি, বাইরে যারা শুনছেন, ঠিক আমার সামনে বসে যারা যে সময় শুনছেন, ঠিক সেম সময় বাইরেও আওয়াজটা পৌঁছিয়ে দিচ্ছে। 1-2 সেকেন্ডও এখানে তারতম্য হচ্ছে না। জ্ঞান হচ্ছে সেই জিনিস যেটা 220 মেট্রিক টন ওজনের। বর্তমান দুনিয়ার সেরা উড়োজাহাজ, প্লেন, যেটা অনেক যুদ্ধাস্ত্র বহন করে এবং খুব দ্রুততার সাথে 6,500 বর্গফুট উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইদানিং ইরান যে সকল ক্ষেপণাস্ত্রগুলি আবিষ্কার করছে, সেগুলার গতি শব্দের চাইতে 5 গুণ বেশি। এটা হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে গতি। তাহলে জ্ঞান হলো মহাশূন্যে, মহা আকাশে শত শত টন এবং অগণন মানুষকে নিয়ে, অনেক যন্ত্রপাতি, সমরাস্ত্র নিয়ে আকাশে উড়ে, এর নাম হলো জ্ঞান। আবার 6,500 যাত্রী নিয়ে সেখানে পানিতে বাসে জাহাজ। 6,500 যাত্রী শুধু তো নয়, এখানে শত শত কেবিন ক্রু আছে। এখানে আছে আমাদের জাতীয় স্টেডিয়ামের মতো একটি খেলার মাঠ, বিনোদনের জন্য অনেক কিছু আছে। একটা জাহাজের তথ্য দেখলাম যে সেখানে 2200 কেবিন আছে, 2200 কেবিন আছে। এই বিশাল জাহাজ সাগরে ভাসতেছে, এটার নাম জ্ঞান। এই যে আমরা ফোন করতেছি, আমেরিকা, লন্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক সেকেন্ডের ব্যবধানে সংযোগ দেয়, আর আমরা এখান থেকে কথা বলি। এটা হচ্ছে জ্ঞান। এখন জ্ঞানের দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে যে যত বেশি অগ্রগামী পৃথিবীতে, তারা তত বেশি শক্তিশালী এবং তারা তত বেশি নেতৃত্ব দিচ্ছে। আমরা যতদিন পর্যন্ত জ্ঞানের রাজ্যে আমাদের একক বিচরণ ছিল, আমাদের গণিতে ছিল, চিকিৎসা শাস্ত্রে ছিল, আবিষ্কারে ছিল, সকল সেক্টরে জ্ঞান বিজ্ঞানে আমাদের আধিপত্য ছিল। স্পেন এবং কর্ডোবা ছিল জ্ঞানের স্বর্গরাজ্য। মুসলিম উম্মাহকে জ্ঞান হারা করে তারা নেতৃত্ব শূন্য করে দিয়েছে। জ্ঞান হচ্ছে রাজত্বের সিংহাসন। আমি যদি বলি, আপনারা অবাক হবেন, কোরআন কারীমে আল্লাহ 7 জন
বাদশার কথা বলছেন যারা সমগ্র দুনিয়া শাসন করেছে। এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন কাফের। মুসলমান দুইজন হলো, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলো যুলকারনাইন। আর ওদের একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর। এর মধ্যে সবচাইতে প্রভাবশালী, প্রতাপশালী, ক্ষমতাশালী, শক্তিধর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, যিনি উড়োজাহাজ বানিয়েছেন। এই উড়োজাহাজটা ইঞ্জিন ছাড়া চলতো, আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছেন। তিনি ফাঁকির ভাষা বুঝতেন, জেনের ভাষা বুঝতেন, পশুদের ভাষা বুঝতেন, সব ভাষা জ্ঞান আল্লাহ তাকে শিক্ষা দেওয়া হয়েছে। সকালবেলা 1 মাসের রাস্তা যাইতেন, আবার বিকেল বেলা 1 মাসের রাস্তা যাইতেন। তার এই উড়োজাহাজে 6 লক্ষ আসন ছিল। আল্লাহু আকবার। আজকের দুনিয়ায় তো নয়, কিয়ামতের আগেও এত বড় জাহাজ কখনো, এত বড় প্লেন আবিষ্কার হবে না। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছেন, তিনি সবকিছুর উপর রাজত্ব করেছেন। আর তিনি জ্ঞানের একটা পরীক্ষা সেদিন নিছেন। ফাঁকিকে জিজ্ঞেস করা হলো, আমি সময়ের অভাবে আসলে কথাটা গুছিয়ে বলা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তিনি সম্মেলন করেছেন, মানুষের সম্মেলন, জিনের সম্মেলন, পশুদের সম্মেলন, পাখিদের সম্মেলন। এই সম্মেলনে সবার সাথে কৌশল বিনিময়ের জন্য তিনি উড়োজাহাজ স্টার্ট করলেন। ধীর গতিতে গেলেন, মানুষের সম্মেলন দেখলেন, সব মানুষকে তিনি হাজির ফেলেন। তিনি জিনদের সম্মেলনে গেলেন, সবাইকে হাজির ফেলেন। তিনি পশুদের সম্মেলনে গেলেন, সবাইকে উপস্থিত ফেলেন। পাখিদের সম্মেলনে গেলেন, সেখানে একজনকে অনুপস্থিত পাইলেন। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা তার দূরদৃষ্টি, তার বিচক্ষণতা কতটা দিয়েছে যে অগণন ফাঁকিদের মধ্যে একটা ফাঁকির অনুপস্থিতি তিনি চিহ্নিত করছেন। আর জিজ্ঞেস করলেন, হুজুর কই? যাই হোক, কিছু সময় পরে হুজুর এসে খবর দিল যে ইয়েমেনে একটা সুসভ্য জাতি আছে, সেখানে একটা রানী আছে, নারী। ওইটা খুব উন্নত শহর, আর রানীর প্রাসাদ, তার সিংহাসন খুব জাঁকজমক। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর বলা হলো, তুমি আনুগত্য স্বীকার করে, বশ্যতা স্বীকার করে আমার কাছে আসো। রানী সভাসদ ডাকলেন, তারা বললেন, তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বললেন যে আমাদের তো শক্তি কম না, গোটা পৃথিবীতে আমাদের একটা সুখ্যাতি আছে, যশ খ্যাতি আছে, আপনি অনুমতি দেন, আমরা সুলাইমানের তত্ত্ব তছনছ করে দেন। রানী বললেন, তোমরা বুঝো নাই, এর প্রভাবটা তোমরা বুঝো নাই, আমি বুঝছি, ওইটা করা যাবে না। তিনি একটা এটাকে কি বলে, কূটনৈতিক প্রতিনিধি দল পাঠালেন, সাথে অনেকগুলি উপহার উপটকন দিলেন। উপহার নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন, দেয়া হলো। তিনি বললেন, তোমরা কি এই সকল সম্পদ দিয়ে, উপহার দিয়ে আমাকে সন্তুষ্ট করতে চাচ্ছ? আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যা দিয়েছেন এগুলা তোমাদের এগুলির চাইতে অনেক 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 বেশি। এগুলা তিনি ফেরত দিলেন আর বললেন যে তোমাদের রানীকে প্রস্তুত থাকতে বলো যুদ্ধের জন্য। রানী খবর পেয়ে বলল, না, যুদ্ধ করা লাগবে না, আমি উনার কাছে আসতেছি, খবর পাঠাই দাও। রানী আসতেছেন, কাছাকাছি আসছেন। হযরত সুলাইমান তখন সভা ডাকলেন। সভা জিনেরা আছে, মানুষও আছে, অন্যান্যরাও আছে। তখন বললেন যে এই যে সভাসদটা, রানী বিলকিসের যে প্রাসাদটা, তার যে সিংহাসনটা, এটা আমি চাচ্ছি যে সে আসার আগে এটা আমি এনে হাজির করতে চাই। সে এসে দেখবে তার সিংহাসনটা এখানে আছে। তো কে পারবে এটা নিয়ে আসতে? একজন দাঁড়ালো, সে হলো জিন। ক্বালা ইফরিয়াতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা। আপনি এই সভা ভেঙে উঠে যাওয়ার আগে, তিনি সকালে ধরেন 9টা অথবা 10টায় বসতেন, আবার জোহরের আগে সভা সমাপ্ত করতেন। এই সময়ের মধ্যে আপনি সভা শেষ করে উঠার আগে আপনার কাছে এটা হাজির করে দেবেন। তাহলে কয় ঘন্টা? 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা তিনি চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত লম্বা সময় দেয়া যাবে না।
আর কে পারবে? আর কম সময় পারবে কে? আরেকজন দাঁড়ালো, قال الذي عنده علم من الكتاب قال الذي عنده علم من الكتاب, যার কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল। তার নাম বলেছেন আসিফ, তার নাম বলেছে উখতুম, 3-4টা নাম তাফসিরে হযরত মুজাহিদ, কাতাদা, ইবনে আব্বাস, এই সকল সাহাবায়ে কেরামের যুগের তাফসীর কারকেরা তারা তাদের নাম বলেছেন। এই মানুষ যার কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল, সে বলল ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে সে বলল, মহারাজ না এত সময় লাগবে না। কত সময় লাগবে? আপনি একটু রিল্যাক্সে চোখটা বন্ধ করবেন, আবার চোখটা যখন মেলবেন দেখবেন হাজির। আল্লাহু আকবার। এটা হলো ইলমের প্রভাব। আল্লাহু আকবার। এটা হলো ইলমের প্রভাব। এজন্য আমার কথা এখানে শেষ। এই পাঠাগার উদ্বোধনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী চায় তাদের প্রতিটি কর্মী হবে একজন বিচক্ষণ, সচেতন, জ্ঞানী ব্যক্তি। আমাদের তো এখানে আমাদের সংগঠনে গাঁজাখোরের কোন স্থান নাই, ঠিক না বেঠিক? এখানে চাঁদাবাজির কোন সুযোগ নাই, এখানে টেন্ডারবাজিরও সুযোগ নাই। এখানে আছে জ্ঞানের প্রতিযোগিতা। এই যে আমার ভাই গোলাম হোসেন শাহীন, আমরা আমাদের রোকন ভাইয়েরা প্রতি মাসে আমাদের একটা বৈঠক হয়। ওই বৈঠকে 1 মাস আগে বিষয় নির্ধারণ করিয়া হয়, এই সূরার এত নাম্বার আয়াত অথবা এই বিষয়ের উপর নোট করিয়ে আসতে হবে। সেখানে জ্ঞানের খেলা, ওখানে বুঝলে বোঝা যায় কে কত জ্ঞানী, কার কত বেশি মেধা। তো এইভাবে জামাত ইসলামী হলো জ্ঞানের প্রতিযোগিতা। জামাত ইসলামী চায় এই বাংলাদেশের মানুষেরা জামাত ইসলামীর সাথে শরীক হয়ে তারা কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, রাজনীতির জ্ঞান অর্জন করবে, ইতিহাস জানবে, সভ্যতার ইতিহাস জানবে। তারা আপনার ভূবিজ্ঞানী হবে। জামাত ইসলামীর সাথে থেকে তারা জ্ঞান অর্জন করবে। ইসলামী ছাত্র শিবির, তারা কলেজ ভার্সিটির পাশাপাশি এই ইসলামী ছাত্র শিবিরও একটা ওপেন ইউনিভার্সিটি। জামাত ইসলামী একটা ওপেন ইউনিভার্সিটি। এখানে থাকলে পড়ালেখা করা যায়, আবার জ্ঞানীদের সাথে থাকা যায়, জ্ঞান অন্বেষণ করা যায়। তো এখানে পাঠাগার উদ্বোধন হয়েছে মানে এখানে কোরআন থাকবে ইনশাআল্লাহ, এখানে হাদিস থাকবে ইনশাআল্লাহ, এখানে ইসলামী সাহিত্য থাকবে। আপনারা মুরব্বীরা, আমাদের ভাইয়েরা, তরুণেরা এখানে আসবেন, আপনারা কোরআন শিখবেন, হাদিস জানবেন, এখান থেকে অনেক জ্ঞান অর্জন করবেন। আর এই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছাবেন, জ্ঞান মানুষের কাছে পৌঁছাবেন। জ্ঞান মানুষকে সভ্য বানায়, ভদ্র বানায়, নম্র বানায়, বিনয়ী বানায়। সুলাইমান আলাইহিস সালাম এই 6 লক্ষ আসনের বিশাল জাহাজ নিয়ে যখন উঠতেন, তখন তিনি পাইলটের জায়গায় বসতেন, তিনি নিজে পাইলট। তখন তিনি অহংকারী হতেন না। এবং সেখানে তাফসীরবিদরা লিখেছেন তিনি ডানেও তাকাতেন না, বামেও তাকাতেন না, তিনি পেছনেও তাকাতেন না, এমনকি তিনি এভাবে উপরের দিকেও তাকাতেন না, তিনি নিচের দিকে তাকিয়ে থাকতেন আর জিকির করতেন। সুবহানাল্লাহ। তো জ্ঞানীরা বিনয়ী হয়। এজন্য আমরা অনর্থক গল্প গুজবে, গীবত, সমালোচনায় সময় ব্যয় না করে আমরা এই পাঠাগার উদ্বোধন হয়েছে আল্লাহর মেহেরবানি, আমরা এখানে পড়ালেখা করে দাওয়াতি কাজ করব, নিজেরা জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান মানুষের মাঝে বিতরণ করব। এই সমাজের সব মানুষ যেন দিন শিখে, কোরআন শিখে। মনে রাখবেন, যেই কোরআন শিখবে, যেই হাদিস শিখবে, সেই ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, ইসলামী শাসনের পক্ষে থাকবে। ঠিক না বেঠিক? আর যদি আমাদের তরুণদেরকে গাজার আড্ডায় ফালানো যায়, চাঁদাবাজির আড্ডায় ফালানো যায়, দখলবাজি, টেন্ডারবাজির আড্ডায় ফালানো যায়, তাহলে তাদের লাভ। ঠিক না বেঠিক? এজন্য তারা চায় জামাত ইসলামী থেকে, ইসলামী ছাত্র শিবির থেকে মানুষ যাতে দূরে থাকে। দূরে থাকতে হলে, দূরে রাখতে হলে কি করতে হবে? তাদেরকে সিগারেট দিতে হবে। আমরা দেই বই, তারা দেয় সিগারেট। আমরা দেই হাদিস, তারা দেয় কি সাদা গাঁজা। আমরা দেই কোরআন, তারা দেয় ইয়াবা। ঠিক না বেঠিক? এই সকল বাজে লোকদের থেকে দূরে রাখতে হলে মানুষদেরকে নামাজিদের সাথে, দিনপন্থীদের সাথে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক গড়ে তোলাইতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটি শুধু কথায় অনুরোধ করছি যে আমরা একটা জ্ঞানের স্বর্গরাজ্য এখানে উদ্বোধন হচ্ছে। এই জ্ঞানের প্রদীপের নিচে আমরা অবস্থান করব, জ্ঞান অর্জন করব। আমরা যারা পড়তে জানি না
তারা শুনবে আমার ভাই মাওলানা জয়নাল আব্দিন সাহেব, ডাক্তার শাহাদাত সাহেব, এই ধরনের জ্ঞানী ব্যক্তি যারা আসবেন তাদেরকে অনুরোধ করবেন আমাকে একটু সূরা ফাতিহার অর্থটা শোনান, আমাকে সূরা নাসের অর্থ শোনান, আমাকে এই বিষয়ে একটা মাসালা শোনান। এগুলি যদি তাদের থেকে আপনারা শুনেন আপনাদের জ্ঞান বাড়বে। আমি আপনাদের খেদমতে এই আরজ রেখে এবং এই পাঠাগারে আপনারা সকলে আসবেন, এখানে সহযোগিতা করবেন, মানুষদেরকে নামাজের দাওয়াত দিবেন, দিন প্রতিষ্ঠার দাওয়াত দিবেন, আর লোকদেরকে আশাবাদ শোনাবেন, আশার বাণী শোনাবেন, ভীতির কথাবার্তা শোনাবেন না। কারণ আল্লাহ তাআলা আশার কথা শুনাইতে বলছে, ভীতির কথা শুনাইতে বলে নাই। আর ভীতি যেগুলি ছড়াচ্ছে এগুলা কেবলই ভীতি। এই যে ইসকন আপনার তাদের পরিণতি খারাপ হবে, ইসকনের পরিণতিও কি হবে? কারণ ইসকনের ব্যানারে এখানে ইসকন আসলে ইসকন লীগ, এখানে লীগ ঢুকছে, ঠিক না বেঠিক? এখন রিক্সা লীগ যেমন টিকে নাই, ইসকন লীগও টিকবে না। ওই যে আপনার এর আগে কতগুলি আরো লীগ আসছে না, কোন লীগ কি টিকছে? টিকবে না। এই পর্যন্ত 40-50টা নানাভাবে ষড়যন্ত্র হয়েছে, আরো কয়েকশো ষড়যন্ত্র হবে। প্রতিটি ষড়যন্ত্রের ফলে এই জমিনে ইনশাআল্লাহ ইসলামী দল এবং ইসলামী শাসনের পক্ষে জনমত, জনস্রোত গড়ে উঠবে, আর তারা জনগণ থেকে প্রত্যাঘাত হবে, আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম এবং ইসলামের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই আন্দোলনকে আরো বেগবান করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।